গাজায় হামলা ও গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে সেই তালিকায় আছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির সহ সন্দেহভাজন ৩৭ জন শীর্ষ সামরিক কর্মকর্তার নাম। গেল ৭ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলের প্রসিকিউটরের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয় ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ধারাবাহিকভাবে হত্যাযোগ্য ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যে ২০২৩ সালের ১৭ অক্টোবর আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে বোমা হামলায় ৫০০ জনের মৃত্যু হয়। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করে, ফলে মানবিক সহায়তা ও জরুরি চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হয় গাজাবাসী। অন্যান্য অভিযোগের মধ্যে তুরস্ক ফিলিস্তিন ফ্রেন্ডশিপ হাসপাতালেও ইসরায়েলি বোমা হামলা একটি বড় ঘটনা। এই হাসপাতালটি তুরস্ক নির্মাণ করেছিল যুদ্ধাহত মানুষের জন্য। গাজাকে চারদিক থেকে অবরুদ্ধ করে রাখা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানবিক সহায়তা থেকে বঞ্চিত করার কথা উল্লেখ করা হয় তুর্কি বিবৃতিতে। তুরস্কের এমন পদক্ষেপকে সস্তা প্রচারণার কৌশল বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার এক্সে জানিয়েছেন, ইসরায়েল ঘৃণা ভরে এই প্রচারণা প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী তুরস্কের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে ব্যাপক প্রশংসাও করেছে। সংগঠনটি বলছে এটি তুর্কি জনগণ ও তাদের নেতাদের মানবিক অবস্থানের প্রতিফলন। ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই পদক্ষেপকে তুরস্কের কূটনৈতিক ও নৈতিক অবস্থানের নতুন অধ্যায় বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রায় ১ বছর আগে সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকায় দায়ের করা আরেকটি জাতিগত হত্যা মামলা আন্তর্জাতিক বিচার আদালতে এখনও বিচারাধীন। সেই মামলায় দক্ষিণ আফ্রিকার পক্ষে যুক্ত হয়েছিল এরদোয়ানের দেশ। প্রতিবেশী তুরস্কের এমন বিরোধিতা আঞ্চলিকভাবে ইসরায়েলের জন্য আরও বাড়িয়েছে কূটনৈতিক চাপ। জাতিসংঘ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৬৮,৮৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধে আহতের সংখ্যা ১,৭০,০০০-এর বেশি। এই ব্যাপক আকারের গণহত্যা ও হত্যাযজ্ঞকে জাতিসংঘ চিহ্নিত করেছেন ২১ শতকের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়গুলোর একটি হিসেবে। এখন দেখার বিষয়, তুরস্ক কি কেবল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বসে থাকবে, নাকি অচিরেই নেবে শক্ত কোনো পদক্ষেপ। মোর্শেদা আলম, বাংলা ভিশন।